নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি ত্রিপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হার্ট অপারেশন। পারিবারিক গন্ডগোলের ফলে মার খেল দাদা বৌদি। আইআইএম খড়গপুরে আরো এক ছাত্রের মৃত্যু। অস্ত্রোপচারে বড়সড় সাফল্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের। শহরে টোটো অটোর দৌরাত্ম্য, অ্যাকশন মোডে ট্রাফিক পুলিশ। 21শে জুলাই সমর্থনে প্রস্তুতিমূলক বাইক মিছিল। হইচইয়ে নতুন সিরিজ বীরাঙ্গনা। ডার্বিতে পরিকল্পনা মোবাইল স্ক্যানের। কলকাতার বৃষ্টিপাতের পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে হার্ট অপারেশন। প্রচন্ড বুকে ব্যথা এবং তীব্র শ্বাসকষ্ট নিয়ে ছটফট করছিলেন হিন্দ কালী মন্দিরে থাকা সুধীর কুমার বসাক। প্রথমেই হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার কৃষ্ণেন্দু বেরার সঙ্গে যোগাযোগ করা হয় এবং ডাক্তারবাবুর পরামর্শে হাওড়ার জৈন হাসপাতালে সুধীরবাবুকে ভর্তি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। তারপরেই হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসা পরিষেবা চালু করেন এবং বিভিন্ন রকমের টেস্টের মাধ্যমে রোগ নির্ণয় করেন যে সুধীরবাবুর হার্ট অ্যাটাক হয়েছে। প্রায় 80% হার্ট ব্লক আছে বলে জানান সুধীরবাবুর জামাই। সুধীরবাবুকে অবজারভেশনে রাখার পরের দিন ডাক্তার কৃষ্ণেন্দু বেরা অপারেশন করেন এবং আরো একদিন থাকার পরে ডাক্তারের পরামর্শ নিয়ে বাড়ি ফিরে আসেন সুধীর কুমার বসাক। তো আজকে আমরা যে পরিস্থিতি দিয়ে যাচ্ছি, তো খুবই একটা অসুবিধাজনকের মধ্যে দিয়ে যাচ্ছি। আজকে আমার বাবার যে কন্ডিশনটা হয়ে গিয়েছিল, তো সেখান থেকে আজকে এতটা ভালো জায়গায় আছি আমরা, তার কারণ একটাই যে আমাদের কাছে সেরকম ভাবে সেরকম অন্য কোথাও গিয়ে চিকিৎসা করানোর মতন সেরকম পরিস্থিতি ছিল না। আর আজকে যে জিনিসটা আমরা পেয়েছি স্বাস্থ্যসাথী থেকে, যে সুবিধাটা পেয়েছি, সেটা অসংখ্য ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তো আজকে যদি সেই সুযোগ সুবিধাটা আমাদের কাছে না হতো, তখন আমরা কি করতাম? আমরা মধ্যবিত্ত ঘরের ফ্যামিলি থেকে আমরা বিলং করি, তো আমাদের পক্ষে সম্ভব ছিল না 4 লক্ষ 4.5 লক্ষ টাকা দিয়ে এই এত বড় একটা অপারেশন করার মতো। সুধীরবাবু জানান স্বাস্থ্যসাথী কার্ড থেকে 4.5 লক্ষ টাকার কভারেজ তিনি পেয়েছেন। এই মর্মে সপরিবারে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ সুধীরবাবুর পরিবারের সদস্যদের। তিনি বলেন, সাধারণ মানুষের কথা চিন্তা করে এত সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছেন স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সরকার। হঠাৎ করে বুকের ব্যথা পেন আরম্ভ হলো, তারপরে সারা রাত্রি ছিলাম ওই অবস্থা। পরদিন সকালে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলাম, ডাক্তার কৃষ্ণেন্দু বেরা, ওনার সাথে যোগাযোগ করা যায়। উনি টেলিফোন মাধ্যমে আমাদের বললেন, আপনারা হাওড়া জৈন হসপিটাল রিসার্চ সেন্টারে আসুন, ওখানে ভর্তি হয়ে যান, আমি ওখানে আপনার চিকিৎসা করবো। এবং আমি বললাম যে স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা আছে, আসুন, ব্যবস্থা সব করে দেবো। এই ওখানে ভর্তি হওয়ার পরে উনি সমস্ত কিছুই স্বাস্থ্যসাথী সঙ্গে সবকিছু টেস্ট করে স্বাস্থ্যসাথী কার্ডে সম্পূর্ণ ব্যবস্থা করে দিলেন। হুগলি থেকে কৌশিক ঘোষের রিপোর্ট, গ্লোব নিউজ। পারিবারিক গন্ডগোলের ফলে মার খেল দাদা বৌদি। বাথরুম ব্যবহারকে কেন্দ্র করে পিতার হাতে মার খেল ছেলে এবং পুত্রবধূ। বাড়ির গন্ডগোলের জেরে মগরাহাট থানায় চকগ্রাম অনুযায়ী বড় ভাই নিয়ামত সর্দার ও তার স্ত্রীকে বেধড়ক মারধর করল তার বাবা ও ভাইয়েরা। মারের আঘাতে মুখের বিভিন্ন জায়গায় ও শরীরের বিভিন্ন জায়গায় ক্ষতস্থান সৃষ্টি হয়েছে। রক্তাক্ত অবস্থায় তাদের দুজনকেই ভর্তি করা হয় মগরাহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। নামাজ পড়ে খাওয়া দাওয়া করে আসার পরে দেখছি খাওয়া দাওয়া করা হয়ে গেছে। তখন বাইরে এসে দেখছি যে চলাচলি হচ্ছে, তো ওখানে গিয়ে দেখি রক্তাক্ত অবস্থায় এরকম পড়ে আছে। কারা? আমার চাচতো ভাই আর চাচতো ভাই। এবার আমি টোটো করলাম, টোটো করে প্রথমে 2-3 টোটো ফোন করলাম, তারা কল রিসিভ করে আসবে না বললাম। তারা ফের টোটোওয়ালায় বাড়িতে গেলাম, গিয়ে টোটো করে নিয়ে আনলাম। চিল্লাচিল্লি করছিল, কাদের উপরে করছিল? বড়াব্বা আর বড়মা হচ্ছে যে ভাবি আর দাদার উপরে চিল্লাচিল্লি করছে, এনাটাও করছিল। এবার ওখানে কেউ ধরেনি বা কেউ করেনি। মারলো মনে হচ্ছে কি ওরা অনুভূতি তো। তারপরে কি হলো? তারপরে ওখানে এবার রক্ত বার হচ্ছে, কেউ নিয়ে আসছিল না, আমি টোটো করে হসপিটালে নিয়ে গেলাম। দক্ষিণ 24 পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট, গ্লোব নিউজ।
আইআইটি খড়গপুরে আরো এক ছাত্রের মৃত্যু। আইআইটি খড়গপুরে আরো এক ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে আইআইটির রাজেন্দ্র প্রসাদ হল থেকে রিতম মণ্ডলের ঝুলন্ত অবস্থায় মৃতদেহ পাওয়া গিয়েছে। সকালে রিতমের বন্ধুরা তাকে ফোনে না পেয়ে হোস্টেলের ঘরের সামনে এসে দরজা দেখে বন্ধ। বারবার ফোন করার পর রিতমকে না পেয়ে রিতমের বন্ধুরা হস্টেল কর্তৃপক্ষকে খবর দেয়। অবশেষে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় খড়গপুর টাউন থানা। মৃতদেহটিকে ময়নাতদন্তের জন্য বিসি রায় হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদিকে বাবা উত্তম কুমার মণ্ডলকে কেউ জানানো হয়েছে পুরো ঘটনাটি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। অস্ত্রোপচারে বড়সড় সাফল্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের। বাস্তবে অনেক বড় সমস্যার সমাধান হলো মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের। শারীরিক সমস্যায় স্বাভাবিক হাঁটাচলা করতে পারছিলেন না মালদার হরিশ্চন্দ্রপুরের বাসিন্দা জাহানারা বিবি। অত্যন্ত গরিব পরিবারের গৃহবধূ, স্বামী পেশায় রাজমিস্ত্রি। শারীরিক সমস্যার কারণে স্বাভাবিকভাবে হাঁটাচলা করতে পারছিলেন না জাহানারা বিবি। অবশেষে চিকিৎসকরার জন্য আনা হয় মালদা মেডিকেল কলেজের আউটডোর বিভাগে। এমআরআই করে চিকিৎসকরা তার শরীরে জটিল সমস্যার হদিশ পান। জরুরি বলে বুঝতে পেরে চিকিৎসকেরা, কিন্তু এই অস্ত্রোপচার ছিল ঝুঁকিপূর্ণ। সারা জীবনের জন্য প্যারালাইসিস হয়ে যাওয়ার আশঙ্কা ছিল রোগীর। তো আজকে যেটা আপনি বললেন যে রিপোর্টিংটা, এটাও আনন্দের খুব একটা উন্নত, এটা একটা সাকসেস। ডক্টর রাচুজির নেতৃত্বে এখানে হয়েছে অপারেশনটি। এর আগের দিনও উনি এর আগেও অনেক করেছেন, এবং যেমন কি ব্রেন টিউমার অপারেশন এখানে হয়, এবং এই জন্য আমি আমার সকল সহকর্মীর জন্য খুব গর্ববোধ করছি। এবং আমার মনে হয় মালদাবাসী হিসেবে আমি আমাদের এই ধরনের কেস, নিউরোসার্জারি কেসগুলো, চোট আঘাত এবং স্পাইনের অপারেশনগুলো যেগুলোর যেগুলো একেবারে মুভমেন্ট হচ্ছিল না, সেখানে রিমার্কেবল আমাদের এখানে রেজাল্ট পাচ্ছি। এটা আমাদের কাছে খুব আনন্দের বিষয়। শেষ পর্যন্ত জাহানারা বিবির জটিল ও ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করেছেন মালদা মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগীয় প্রধান চিকিৎসক অশোক ভট্টাচার্য। পেশেন্টটা যখন আমাদের আউটডোরে এসেছিল, প্রচন্ড কোমরে ব্যথা, পায়ে জোর নেই, তুলে নিয়ে আউটডোরে এসেছিল, পেচ্ছাপ ধরে রাখতে পারতো না, পায়খানা খুব শক্ত হতো এবং পেশেন্ট এপাশ ওপাশ ঘুরতে পারতো না। সেই পেশেন্টটা আমরা ভর্তি করে অপারেশন করেছি, এবং অপারেশন সিট দ্বারা অপারেশন, এবং 3 লেভেল কম্প্রেশন ছিল, এবং ক্যানেল ডায়ামিটার ন্যারোড হয়ে গেছিল একদম। এবং সেখানে আমরা অপারেশন করে পেশেন্টকে সাকসেস পেয়েছি। পেশেন্ট এখন হাঁটতে পারছে। সফল অস্ত্রোপচারে জাহানারা বিবি এখন হাঁটাচলাও করতে পারছেন। মনে ফিরেছে আত্মবিশ্বাস, আর সবটাই হয়েছে সম্পূর্ণ বিনামূল্যে। সাথে মালদা মেডিকেল কলেজের চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন জাহানারা বিবি। ওই যে মাঞ্জা ব্যথা থাকতে পারছেন না, যন্ত্রণাতে বুঝতে পারছিলাম না, উঠতে পারছিলাম না, নিচের জিনিস উঠাতে পারছিলাম না, পেশাব ধরে রাখতে পারছিলাম না, পায়খানা কষা হয়, তারপরে ঘুমিয়ে থাকতে পারছিলাম না, হাঁটা চলা করতে পারি না, ব্যথা হতো খুবই, যন্ত্রণা। সমস্যাটা হঠাৎ, সমস্যা এটা হঠাৎ ব্যথা। কোথাও দেখাইনি, ডাইরেক্ট এখানে বলছিল কি ব্যথা, আমি ব্যথা বলছে, যন্ত্রণা থাকতে পারছিলাম না, তার জন্য এমআরআই করেছে, এমআরআই করে অপারেশন করালো। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শহরে টোটো অটোর দৌরাত্ম্য, অ্যাকশন মোডে ট্রাফিক পুলিশ। সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা যেন দিন দিন সংকটের মুখে পড়ছে। শহরের রাস্তায় চোখে পড়ছে টোটো অটোর দৌরাত্ম্য। দুরন্ত গতিতে রাজ্য সড়কের ওপর দিয়ে ছুটে চলছে টোটো অটো। রাজ্য সড়কের ওপর অবৈধভাবে পার্কিং করা হচ্ছে টোটো বা অটোকে, যার ফলে রাস্তায় যানজট সৃষ্টি হচ্ছে এবং হামেশাই দুর্ঘটনা ঘটছে। প্রশাসনের তরফ থেকে বারবার সতর্ক করা হলেও প্রশাসনের কোনো বাধা নিষেধ মানছেন না টোটো এবং অটো চালকেরা। ক্ষীরপাই রাজ্য সড়কের ওপর অবৈধ টোটো অটোর পার্কিং, আর এই অবৈধ পার্কিং এর দৃশ্য চোখে পড়তেই ছুটে গেলেন ট্রাফিক পুলিশ। ট্রাফিক পুলিশকে দেখে টোটো এবং অটো নিয়ে দৌড় দিচ্ছেন টোটো আর অটো চালকেরা। অবশেষে টোটো এবং অটো চালকদের সতর্ক করলেন ট্রাফিক পুলিশ। আটকালো ট্রাফিক পুলিশ, তার সার্কুলারে রয়েছে, যেটা আমি জানিনি। এখানে এইভাবে প্রথম এসেছি, আমি জানিনি। মানে ভুল বসে তোরা মানে যেখানে মানে রাখার নিয়ম নয়, সেখানে আমি রেখে দিয়েছি ভুল বসতে। মানে ভুল জায়গায় গাড়ি রেখেছিলেন, ওই জন্য ধরেছেন। আমি প্রথম এসেছি, আমি জানিনি যে এখানে রাখেনি বলে। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। 21শে জুলাইয়ের সমর্থনে প্রস্তুতিমূলক বাইক মিছিল।
পান্ডুয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে 21শে জুলাইয়ের মহান শহীদ দিবস উপলক্ষে ধর্মতলা চলো ও বিজেপি শাসিত রাজ্যের বাংলাভাষী ভারতীয়দের হয়রানি এবং বাংলার বিরুদ্ধে বৃহত্তর চক্রান্তের প্রতিবাদে বইচি চারাবাগান থেকে খান্নান পূর্বপাড়া পর্যন্ত একটি বাইক মিছিল করা হলো। এই মিছিলে যোগদান করেছিলেন পান্ডুয়ার বিধায়ক মাননীয়া ডক্টর রত্না দেনাগ মহাশয়া। কলকাতার রাজপথে আমরা সবাই দলে দলে ওইখানে গিয়ে যোগ দেবো এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা আমরা শুনব এবং আরো অনুপ্রেরণা পাবো। পান্ডুয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সাকিব, জেলা পরিষদের সদস্য ললিত ক্ষেত্রপাল, প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ মোহাম্মদ নূর শোভা, পঞ্চায়েত সমিতির সদস্য নাসির উদ্দিন, এছাড়াও ব্লকের বিভিন্ন অঞ্চলের প্রধান, উপপ্রধান এবং তৃণমূল যুব কংগ্রেসের বিভিন্ন সদস্যবৃন্দ। বাংলার বাইরে যেখানে আমাদের এখন বিজেপি সরকার রয়েছে সেখানে বাঙালিদের ওপর যে অত্যাচার হচ্ছে, বাংলা ভাষার ওপর যে অত্যাচার হচ্ছে, সেই অত্যাচার এবং আগামী 21শে জুলাই শহীদ স্মরণে ধর্মতলা যাওয়ার জন্য আজকে আমাদের পান্ডুয়া ব্লক তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে আজকে বাইক মিছিলটা আমাদের সংগঠিত হয়েছে। হুগলি থেকে রাজকুমার প্রসাদের রিপোর্ট, গ্লোব নিউজ। হইচইয়ের নতুন সিরিজ বীরাঙ্গনা। নির্ঝর মিত্রের পরিচালনায় নতুন ওয়েব সিরিজ আসতে চলেছে হইচই ও ওটিটি প্ল্যাটফর্মে। সিরিজের নাম বীরাঙ্গনা। মুখ্য ভূমিকাতে দেখা যাবে অভিনেত্রী সন্দীপ্তা সেনকে। এটি একটি থ্রিলার। সন্দীপ্তার প্রথম লুক প্রকাশ পায় একজন পুলিশের বেশে। তার চরিত্র এখানে ইন্সপেক্টর চিত্রা বসুর বিপরীতে অন্যতম চমক নিরঞ্জন মণ্ডল, যিনি ইতিমধ্যেই নানা স্বাদের কন্টেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট পরিচিতি পেয়েছেন। এবার পা রাখছেন ওটিটি পর্দায়। নিরঞ্জনের চরিত্রের নাম চিরায়ু তালুকদার। সন্দীপ্তাকে এই ধরনের চরিত্রে দর্শকরা আগে দেখেননি। এখানে তার চরিত্রের অনেকগুলি স্তর রয়েছে। মায়ের আকস্মিক অন্তর্ধান হয়ে যাওয়া চিত্রা বাবার কাছেই বড় হয়। সে একজন সাহসী পুলিশ অফিসার। চরিত্র প্রসঙ্গে অভিনেত্রী বলেন, এই চরিত্র তার মধ্যে দিয়ে একেবারে ভিন্ন অভিজ্ঞতা অর্জন করছি। এই প্রথমবার পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করলাম। এর জন্য আমি পরিচালক ও হইচইয়ের কাছে কৃতজ্ঞ। প্রজাপতি বিস্কুট ছবিটি জনপ্রিয়তা পাওয়ার পর এই প্রথমবার আদিত্য সেনগুপ্তকে দেখা যাবে ওয়েব সিরিজে। আদিত্য এখানে সন্দীপ্তার বিপরীতে রয়েছেন তার স্বামীর ভূমিকাতে। চলতি সপ্তাহে সিরিজটির ট্রেলার লঞ্চ অনুষ্ঠিত হয় আলিপুর জেলে। ছবিটি 25শে জুলাই মুক্তি পাবে। বিনোদনের জন্য পারমিতা চৌধুরীর প্রতিবেদন। ডার্বিতে পরিকল্পনা মোবাইল স্ক্যানের। কলকাতা লিগের প্রিমিয়ার ডিভিশনের ডার্বি হবে কল্যাণীতে আগামী 26শে জুলাই। দর্শকদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে একগুচ্ছ পরিকল্পনা আইএফের। প্রথমবারের জন্য লিগের ডার্বিতে দর্শকরা মোবাইল স্ক্যান করে মাঠে প্রবেশ করবেন। মোট 10,000 টিকিটের বন্দোবস্ত করা হয়েছে দুই প্রধানকে। 1,000 টিকিট করে কমপ্লিমেন্টারি টিকিট দেওয়া হবে দুজনকেই। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। কলকাতায় বৃষ্টিপাতের পূর্বাভাস। শনিবার কলকাতায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায়। এছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায়। ব্যুরো রিপোর্ট, গ্লোব নিউজ। টেলিভিশন ছাড়াও গ্লোব টিভি এখন সমস্ত সমাজ মাধ্যমে উপলব্ধ। বিস্তারিত জানতে ফোন করুন আমাদের টোল ফ্রি নম্বর 180089197444 অথবা লগ ইন করুন আমাদের ওয়েবসাইট www.globetv.in এ। গ্লোব নিউজ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।